যমুনা পুলিনে যেথায় তমাল চল রে আমার মন ওই মনে মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথায় তমাল যেথা ললিতা আছে ললিতা বিশাখায় যত ভক্তিগণ রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন আছে রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন আছে রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন আরে কেশি ঘাট আর বংশীব আছে নিকুঞ্জ কানন সেই যমুনা পুলিনে যেথায় তোমার চল রে আমার মন ওই মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথায় তোমার যেথায় শ্রীরাম সুদাম দাম আছে যত সখাগণ ভবনী শ্যামলী নদী যত গাভীগণ ভবলী শ্যামলী আদি যত গাভীগণ মধুর মধুর বংশী বাজে বৃন্দাবন যেথায় রাখাল রাজা গোপাল খেলে অনুক্ষণ যেথায় রাখাল রাজা গোপাল খেলে অনুক্ষণ আছে মা যশোদা পিতানন্দ আর ব্রজবাসীগণ সেই যমুনা পুলিনে যেথায় কমালের চল রে আমার মন ওই মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথায় কমলের চল রে মন বৃন্দাবন চল রে মন বৃন্দাবন চল রে মন বৃন্দাবন চল রে মন বৃন্দাবন চল রে মন আমরা সবাই মিলে এলাম মন নিয়ে মধুময় শ্রীধাম বৃন্দাবনে আস্বাদন করছি শ্রীমতী রাধারানীর দুর্জয় মান। এই মান সাধারণত দুই প্রকারের, এক হলো অহেতুক মান আর এক হলো সহেতুক মান। অহেতুক মান মানে যে মানের কোনো কারণ নাই, দেখবেন অকারণে মান করা অনেকের অভ্যেস আছে। কি মায়েরা আছে না, গো মায়েরা আছে না, দেখবেন পান থেকে চুন খসে সারতে পারেন। একদিন কি হয়েছে জানেন, কুঞ্জের মধ্যে আমার শ্রীকৃষ্ণ রাধারানীর হাত দুটো নিয়ে আদর করতে করতে বলছে, আহা রাধে গো, তোমার দুটি করের কি শোভা হয়েছে জানো, দেখে মনে হচ্ছে যে কুঞ্জের মধ্যে দশনখ চন্দ্রাবলীর উদয় হয়ে গেছে। তোমার করকমলের দশনখ চন্দ্রাবলীর কি শোভা। কি বললে, কি বলেছি, কি একটা মেয়ের নাম করলে,
বলে মেয়ের নাম? হ্যাঁ ওই যে চন্দ্রাবলী না কি বললে না তুমি? বলে ও তুমি এই বুঝেছো, দাঁড়া দাঁড়া তোমাকে ভালো করে বুঝিয়ে দিই, দাঁড়া। অনেকগুলো গ্রন্থ যদি এক জায়গায় একসঙ্গে থাকে, আমরা একসাথে বলতে গেলে কি বলবো? কি বলবো? গ্রন্থাবলী। এই তো। তেমনি অনেকগুলো পদ যদি এক জায়গায় একসঙ্গে থাকে, আমরা একসাথে বলতে গেলে কি বলবো? পদাবলী। তেমনি অনেকগুলো চাঁদ যদি এক জায়গায় একসঙ্গে থাকে, আমরা একসাথে বলতে গেলে কি বলবো? চন্দ্রাবলী। তাহলে তোমার এই যে দুটি হাতের যে 10টি নখ, শোভা দেখে মনে হচ্ছে কুঞ্জের মধ্যে যেন একসঙ্গে 10খানা চাঁদ উদয় হয়ে গেছে। তাই বললাম যে তোমার করকমলের 10 নখ চন্দ্রাবলীর কি শোভা। আর তুমি ভাবলে বুঝি আমি ওই মেয়েটার নাম করেছি? বলে ও তাহলে মেয়েটার নাম করনি? আমার খেয়ে দিয়ে কোনো কাজ নেই যে আমি মেয়েটার নাম করতে যাবো। বলে তাহলে ঠিক আছে। এই দেখুন, মান হলো আবার ভেঙেও গেল। কিন্তু আরেকটি মান আছে যার নাম হলো সহেতুক মান। এটা হলো সহেতুক মান, অর্থাৎ যে মানের গভীর কোনো কারণ আছে। আজকে যে মানটা রাধারানী করেছেন এটা কিন্তু গভীর কারণযুক্ত মান। তার কারণ কি জানেন? এই মানটার একটা গভীর কারণ আছে। কারণটা কি না, কৃষ্ণ কুঞ্জে আসেন নাই। নন্দকিশোর কুঞ্জে আসতে দেরি করেছে। রাতে আসার কথা ছিল, সকালবেলা এসেছে। রাধারানী তো কুঞ্জ সাজিয়েছিলেন। আহা, কুঞ্জ না সাজলে তো কৃষ্ণ আসেন। কুঞ্জ যদি ভালো করে সাজানো না হয়, তাহলে কুঞ্জে কৃষ্ণ আসেন না। এই যে আশ্রমে এলেই দেখুন ঠাকুর ঘরটা দেখে মন ভরে যায়। কেন? কি সুন্দর করে সাজানো ঠাকুর ঘর। দেখবেন অনেক মানুষ আছে সারাটা জীবন চাকরি করে রিটায়ারমেন্টের পরে যা টাকা পয়সা পায় তাই দিয়ে একটা শখের বাড়ি বানায়। একতলা হোক দোতলা হোক একটা বাড়ি বানায়। ভগবানকেও রাখে কোনো কোনো বাড়িতে, দেখেছি গিয়ে। কোথায় জানেন? সিঁড়ির উপরে একটা ঘর করে না, যেখানে চিল এসে বসার কথা। ওই ঘরটার নাম হলো চিলে কোঠা। সেখানে ভগবানকে রাখে। আর যুক্তিটা খারাপ করে কি জানেন? যে ভগবান মাথার উপরে থাকবে। কিন্তু আসল যুক্তিটা কোথায় জানেন? আমরা কেউ ওখানে থাকতে পারি না বলে ভগবানকে রাখি। কারণ গরমের দিনে সবচাইতে গরম ঘর ওঠে, আর শীতের দিনে সবচাইতে ঠান্ডা ঘর ওঠে। আমরা কেউ থাকতে পারি না বলে ভগবানকে ওখানে রাখি। আর যুক্তিটা বলি যে ভগবান মাথার উপরে থাকবে, ঠাকুর মাথার উপরে থাকবে। কিন্তু না, নিজেরা যেখানে বসবাস করতে পারবো না, নিজেরা যেখানে থাকতে পারবো না, সেখানে জোর করে ভগবানকে নিয়ে গিয়ে গুঁজে দেব। ভগবান ওইভাবে থাকেন। ভগবানের জন্য সুন্দর করে পরিপাটি করে কুঞ্জ সাজাতে হয়। শুধু ওই বাইরের কুঞ্জ সাজালে হবে না, এই হৃদয় কুঞ্জটাও ভালো করে সাজাতে হবে। তা নইলে ভগবান আসেন। হৃদয় কুঞ্জটা সাজিয়ে, হৃদয় বৃন্দাবনটা সাজিয়ে যদি একবার তাকে প্রাণ ভরে রাখা যায় যে ভগবান আমি তোমার জন্য আমার হৃদয় কুঞ্জখানা সাজিয়েছি, হরি বল হরি বল, তুমি একবার কৃপা করে এসো। ভগবান না এসে থাকতে পারেন না। বাংলার কবি বলেছেন না, হৃদয় বৃন্দাবনে বাস, হৃদয় বৃন্দাবনে বাস, যদি করো কমলাপতি, ওহে ভক্তি প্রিয়, আমার ভক্তি হবে রাধা সতী। হৃদয় বৃন্দাবনে বাস, হৃদয় বৃন্দাবনে বাস। হে গোবিন্দ, তোমার জন্য আমি হৃদয় বৃন্দাবনটা সাজিয়ে রেখেছি।
বৃন্দাবনে যেমন রাধা না থাকলে তুমি বৃন্দাবনে থাকতে পারো না, তেমনি আমার হৃদয় বৃন্দাবনে তুমি যদি আসো আমি তোমায় রাধা দেব। কোন রাধা জানো? আমার হৃদয় বৃন্দাবনের মধ্যে ভক্তি রূপিণী একটি রাধা আছে, যে রাধাটা আমি তোমায় দিয়ে দেব, তুমি একবার যদি কৃপা করে হৃদয় বৃন্দাবন এইভাবে সাজিয়ে ভগবানকে ডাকতে হয়। জানো গোবিন্দ, তুমি যদি আমার হৃদয় বৃন্দাবনে আসো আমি তোমায় আর কি কি দেব? মুক্তি কামনায় আমারি হবে বৃন্দে গোপনারী, আমার দেহ হবে নন্দের পুরী, স্নেহ হবে মা যশোমতী। মুক্তি কামনা আমারি হবে বৃন্দে গোপনারী। আমার দেহের মধ্যে যে মুক্তি বাসনা কামনা আছে, এরা হলো প্রত্যেকে এক একজন বৃন্দাবনের গোপনারী, তুমি তাদেরকেও পেয়ে যাবে। আবার দেহ হবে নন্দের পুরী, আমার স্নেহ হবে মা যশোমতী। ভগবান, শুনেছি বৃন্দাবনকে রক্ষা করবার জন্য তুমি বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলির দ্বারা গিরি গোবর্ধন পাহাড় ধরে থেকেছ, তেমনি আমার হৃদয় বৃন্দাবনের মাঝে একটা গিরি গোবর্ধন স্বরূপ পাহাড় আছে। সেই পাহাড়টা কি জানো? আমার জন্ম জন্মান্তরের পাপের। তাই ধরো ধরো জনার্দন আমার পাপ ভার গোবর্ধন, ধরো ধরো আমার পাপ ভার গোবর্ধন। কাম ক্রোধ ছয় কংস চরে ধ্বংস করো সম্প্রতি, হৃদয় বৃন্দাবনে বাস, হৃদয় বৃন্দাবন। তুমি তো পুতনাবধ করেছ, শকটাসুর বধ করেছো, অগাসুর বধ করেছো, বকাসুর বধ করেছো, তেমনি আমার হৃদয় বৃন্দাবনের মাঝে 6 জন কংসচর আছে। তারা হলো কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। সেই 6 জন কংসচরকে তুমি বধ করে আমার এই দেহ বৃন্দাবনটা, হৃদয় বৃন্দাবনটাকে তুমি পবিত্র করে দাও। শুনেছি তুমি যমুনায় নৌকা বিলাস করেছো, আমার হৃদয় বৃন্দাবনেও একটি যমুনা আছে। সেই যমুনাটা কোন যমুনা জানো? আমার প্রেম রূপ যমুনা তীরে আশা বংশী বটমূলে সদয় হয়ে সদাস ভেবে সতত করো বসতি। প্রেম রূপ যমুনা আশা বংশী বটলে সদাস ভেবে সদয় হয়ে সতত করো বসতি। যদি বলো রাখাল প্রেমে বন্দী থাকবো ব্রজধামে, জ্ঞানহীনেরা খালে এবার দাস হবে দাশরথ। গোবিন্দ মনেবা দিদি বৃন্দা মনেবা
কমলাপতি ওহে ভক্তি প্রিয়, আমার ভক্তি হবে রাধা সতী। হৃদয় বৃন্দাবনে হৃদয় বৃন্দাবনে হৃদয় গৌর হরি বল হরি বল। কুঞ্জ যদি সাজাতে হয় এইভাবে কুঞ্জ সাজাতে হবে, তবেই তো কৃষ্ণ আসবে। রাধারানী কুঞ্জ সাজিয়েছিলেন বলেই তার কুঞ্জে কৃষ্ণ এসেছিলেন। চন্দ্রাবলী কুঞ্জ সাজিয়েছিলেন বলেই তো তার কুঞ্জে কৃষ্ণ এসেছিলেন। এই দেখুন না, যাওয়ার কথা ছিল রাধার কুঞ্জে, এলেন চন্দ্রাবলীর কুঞ্জে। কারণ যে পথ দিয়ে আমার গোবিন্দ অভিসার করেছেন ওই পথের ধারেই চন্দ্রাবলীর কুঞ্জ। এই চন্দ্রাবলীও প্রতীক্ষা করে বসে আছে কবে থেকে যে কৃষ্ণ তার কুঞ্জে আসবে, সে সেবা করবে। আজ যেমন এই পথে অভিসার করেছেন, সঙ্গে সঙ্গে চন্দ্রাবলীর দাসী পদ্মা দেখে নিয়ে গিয়ে চন্দ্রাবলীকে সংবাদ দিয়েছে। আর চন্দ্রাবলীর কুঞ্জে চন্দ্রাবলী বলপূর্বক গোবিন্দকে ধরে নিয়ে এসেছে। সারা নিশি কৃষ্ণ সেবা করে নিশি প্রভাত হবার একটু আগেই চন্দ্রাবলী রতি চরমে ঘুমিয়ে পড়েছে। আর গোবিন্দ সেই সুযোগে চন্দ্রাবলীর কুঞ্জ থেকে বাহির হয়ে রাধার কুঞ্জে উপস্থিত। জয় রাধে, জয় বৃন্দাবনেশ্বরী, করুণাময়ীর জয় হোক। আর যেই রাধার কুঞ্জে এসে দাঁড়িয়েছে, একে তো সারা নিশি কৃষ্ণ নিশি বঞ্চনা করেছে, তারপরে সকালবেলা চন্দ্রাবলীর ভোগ চিহ্ন অঙ্গে ধারণ করে রাধার সঙ্গে। আর রাধারানী সেই দৃশ্য দেখে অমনি গোবিন্দকে লক্ষ্য করে চিৎকার করে বলে, দাঁড়াও, এক পাবে গোবিন্দ, কাল রাত্রিতে কোথায় ছিলে বলো? ভগবান বললে, তুমি? আর কেউ হলে না হয় একটা কথা ছিল, শেষ পর্যন্ত তুমি? হ্যাঁ, তুমি আমায় সন্দেহ করছো? সন্দেহ করবো না? সন্দেহ করার মতো যথেষ্ট কারণ নেই কি? তুমি জীবনে কোনোদিন নীল বসন পরো না, আর আজকে তুমি নীল বসন পরে এসেছো। তুমি তো পীত বসন পরো, নীল শাড়ি কেন পরেছো বলো? ভগবান চিন্তা করলো, সর্বনাশ। তাড়াহুড়ো করে আসতে গিয়ে তো চন্দ্রাবলীর ভোগ চিহ্ন মুছতেই ভুলে গেছে। কালকে যে ঘটা করে চন্দ্রাবলী আমায় আমার পীত বসন খুলে দিয়ে নীল বসনটা পরিয়ে দিয়েছিল, তার ওটা তো খুলে আসতে মনে নেই, ধরা পড়ে গেলাম। তো সঙ্গে চতুরের শিরোমণি বুদ্ধি জোগানোই ছিল, বুদ্ধি বার করে ফেললেন। বলে, আসলে কি হয়েছে জানো রাধে? ওই কালকে রাত্রিবেলায় আমি আর বলাই দাদা একই ঘরে, একই কক্ষে, একই শয্যায় শয়ন করেছিলাম। তা তুমি তো জানো যে আমি পীত বসন পরি আর দাদা নীল বসন পরে। অন্ধকারে তাড়াহুড়ো করে তোমার কাছে আসতে গিয়ে ওই ভুল করে আমার বসন ভুলে দাদার নীল বসনটা পরে ফেলেছি। তাতে কি হয়েছে কি? হ্যাঁ, একদিন নীল বসন পরেছি, তাতে অসুবিধাটা কি হয়েছে? না সে না হয় হলো, তো কপালে সিঁদুরের ফোঁটা কেন? ভগবান চিন্তা করলো, রে বাবা, এটাও আছে, এবার কি বলি রে বাবা। সঙ্গে সঙ্গে বললেন, আসলে কি হয়েছে জানো? শোনো 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 বলি, রাগ করো না, রাগ করো না। অন্ধকারে বনের পথে দিয়ে আসতে গিয়ে পথের ধারে দেখলাম মা চণ্ডীর মন্দির। তা ভাবলাম একটা শুভ কাজে যাচ্ছি, মাকে একটা প্রণাম করে যাই। এখন চণ্ডী মায়ের মন্দিরের চাতালে যে ওই প্রসাদী সিঁদুরগুলো পড়েছিল, তার আমার জানা ছিল না। আমি যেই প্রণাম করতে গেছি, ওই সিঁদুরগুলো কপালে লেগে গেছে। যাদেরকে ভাবছো কেউ বুঝি ঘটা করে আমায় সিঁদুর পরিয়ে দিয়েছে। তা না হয় হলো, বক্ষে নখের আচর কেন? ওই জন্যই তো আসতে দেরি হলো। মানে সে এক দুর্বিষহ ঘটনা। বলে, কেন, কি হয়েছিল? বলে, রাত্রিতে আমি বনের মধ্যে পথ হারিয়ে ফেলেছিলাম অন্ধকারে। আর পথ হারিয়ে ঘুরতে 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 বিরাট এক কণ্টকাকীর্ণ বন, মানে কাঁটার বনে প্রবেশ করেছিলাম। আর যেই কাঁটার বনে প্রবেশ করেছি, এমনি কাঁটায় আমার অঙ্গ ক্ষত বিক্ষত হয়ে গেছে। যাদেরকে ভাবছো কেউ বুঝি ঘটা করে আমায় নখ দিয়ে আঁচড় দিয়েছে বা ওই কঙ্কন দিয়ে আঘাত করেছে। এই কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে পথে এনেছে। এমন সময় একটা দুর্ঘটনা ঘটে গেল। কি জানেন ও মায়েরা? জ্বলন্ত আগুনে ঘি পড়ে গেল। তো জ্বলন্ত আগুনে ঘি পড়লে কি হয়? হ্যাঁ, না তোরে নিয়ে আর পারি না বাবু, সবসময় উল্টো পাল্টা। আগুনে ঘি পড়লে কি হয়? আগুন দাও দাও করে জ্বলে। শোনে না, আগুন দাও দাও করে জ্বলে।
একে তো রাধারানীর হৃদয় কষ্টটা সারা ঋষি কৃষ্ণ দর্শনে শুকিয়েছে, আর সকালবেলা কৃষ্ণ দর্শন, সেই শুকনো কাঠে আগুন জ্বলে উঠলো, আর সেই আগুনের মধ্যে ঘি দিতে এলেন কে জানেন? ওই চন্দ্রাবলীর দাসী পদ্মা, যে কিনা গোবিন্দের হাড়ির খবর যায়। আর একটা কথা জানবেন মায়েরা, কিছু মনে করবেন না, একটা সত্যি কথা বলছি, দেখবেন যে মেয়েরা খুব ঝগড়ুটে হয় তাদের মুখে কিচ্ছুটি বলার দরকার নেই, কিছু অঙ্গভঙ্গি প্রকাশ করলে বোঝা যায় যে ঝগড়া করতে এসেছে। গোবিন্দ যখন ওই রাধারানীর ওই মিথ্যা কথা বলে বলে বুঝিয়ে সুঝিয়ে পথে আনার চেষ্টা করছেন, আর পদ্মা এসে গোবিন্দের পেছনে দাঁড়িয়ে ওই কথাগুলো শুনছেন, মানে তোমার বলা শেষ হোক, তারপরে হাটে হাড়ি ভাঙছি দাঁড়া। যে গোবিন্দের বলা শেষ হয়েছে, অমনি পদ্মা চিৎকার করে ডেকে বলে, গোবিন্দ! ভগবান তো ভূত দেখার মতো চমকে উঠছে, কারণ গলাটা তো চেনা। পদ্মার গলা শুনে পেছন ফিরে তাকিয়ে দেখে পদ্মা দাঁড়িয়ে আছে, মনে মনে চিন্তা করছে, রে বাবা, এটা এখানে তোমার হাড়ির খবর জানো, এক্ষুনি যদি ফাঁস করে দেয় সর্বনাশ, সব মাটি হয়ে যাবে, তাড়াতাড়ি এটাকে এখান থেকে সরাতে হবে। এই বলে ভগবান পদ্মাকে বললেন, পদ্মা তুমি এখানে কেন, আমায় ডাকছো কেন? বলে, ডাকছি কি আর সাথে গো, তুমি ডাকতে বাধ্য করো। বলে, কেন, আমি তোমার কি করলাম? বলে, না, এতকাল জানতাম এর ওর ঘরে ঢুকে তুমি একটু একটু ননি টনি চুরি করে খাও, এই বদ অভ্যাস তোমার আছে, কিন্তু আজকাল আবার সোনা গয়না চুরি করতে শিখেছো, তো জানতাম না। বলে, কি? যত বড় মুখ নয় তত বড় কথা, তুমি আমায় চোর বলছো? বলে, গলাটা নামিয়ে কথা বল, তোমার এত উঁচু গলা মানায় না, দেবো নাকি হাটে হাড়ি ভেঙে? কি বলতে চাইছো তুমি? বলে, দেখো গোবিন্দ, আমায় বেশি ঘাটিও না। এই যে কালকে যে ঘটা করে তুমি আমার সখী চন্দ্রাবলীর কুঞ্জে নিশি যাপন করে এলে, হ্যাঁ, এ কথা তো পাড়ায় পাড়ায় ঢাক ঢোল পিটি আমি বলতে যাইনি, আমার বলার দরকার নেই। কথা হলো, তার চরণে আলতা পরিয়ে দেবার সময় ঘটা করে তার চরণের নূপুর দুটো খুলে রেখেছিল, সেই সোনার নূপুর দুটো কোথায়? সারা কুঞ্জ তন্ন তন্ন করে খুঁজে পেলাম না। নাকি সঙ্গে করে নিয়ে এসেছে তোমার প্রেয়সী রাধারানীকে পড়াবে বলে? সব শেষ, সকালবেলার এত পরিশ্রম মিথ্যা হয়ে গেল। মিথ্যা কথা বলতে দেখবেন প্রচুর পরিশ্রম করতে হয়, কারণ একটা মিথ্যা বলতে আরেকটি মিথ্যা, সেটাকে ঢাকতে আবার আরেকটি মিথ্যা, একসময় মিথ্যার প্রহার হয়ে যায়। এটা অনেক কঠিন কাজ, খুব পরিশ্রমের কাজ। ওই যে সকালবেলা এতগুলো মিথ্যা কথা বলে বলে পরিশ্রম করে ভগবান রাধারানীকে কোন রকমে বুঝিয়ে সুঝিয়ে পথে এনেছিলেন, এমন সময় জ্বলন্ত আগুনে ঘি পড়ে গেল। ভগবান ওই যে মাথাটা নিচু করলেন, আর মাথা উঁচু করে তাকাতে পারলেন না, কিন্তু গর্জে উঠলেন রাধারানী, চিৎকার করে বলে, পদ্মা, তোর এত বড় স্পর্ধা, তুই আমার সম্মুখে দাঁড়িয়ে, আমার কুঞ্জে দাঁড়িয়ে আমার বধূকে তুই চোর বলছিস? দূর হয়ে যাওয়ার সামনে। পদ্মা বলছে, প্রবাদে বলে না যে চোরের মায়ের আবার বড় গলা, চোরকে চোর বলেছে, তোর গায়ে খুব ফোসকা পড়ে গেছে নাকি রে রাধারানী? চুপ চুপ, পদ্মা রে, তুই চুপ, আমি তোর পায়ে পড়ি, পদ্মা তুই চুপ। পদ্মা রে, কটা নুপুর হারিয়েছে তোদের চন্দ্রাবলী, আমি বৃষভানু রাজকন্যা, আমার মন্দিরে মণি সম্পদের অভাব নয়, আমি সব খুলে দেব, তোর যত নুপুর লাগে তুই নিয়ে যা, কিন্তু দোহাই পদ্মা, আমি তোর পায়ে পড়ি, তুই আমার বধূকে চোর বলিস। পদ্মা বলছে, ঠিক আছে ঠিক আছে, আমি এখন যাচ্ছি, তবে নুপুর যদি না পাই না, তাহলে তোমার একদিনকে আমার একদিন দেখিয়ে দেবো গোবিন্দ। এ বলে পদ্মা তো চলে গেলেন, আর যত রাগ রাধারানীর গিয়ে পড়লো আমার গোবিন্দের উপরে। সারা নিশি আমায় বঞ্চনা করে, চন্দ্রাবলীর কুঞ্জে নিশি যাপন করে, সকালবেলা চন্দ্রাবলীর ভোগ চিহ্ন অঙ্গে ধারণ করে আমার কুঞ্জে এসে তুমি আমায় এতগুলো মিথ্যা কথা বলতে পারলে? ললিতা, ওরে ও বিষ্ণু, এই বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে আজ থেকে আমি প্রতিজ্ঞা করে বলছি সখী,
আজ থেকে জীবনে আর কোনো দিন, আজ থেকে জীবনে আর কোনো দিন ওই কালো রূপার হেরব না। সখীরে কালায় হলো আমি যাব না কালিন্দির কুল, আমি হেরব না তোমার কালো রূপার হেরব না। আমার নয়ন হত কালো রূপের কাজল মুছে দে, সখীরে নীলাম্বরী ছেড়ে আমায় রাঙা বসন দে, আমায় যোগিনী সাজ দে। পাছে কৃষ্ণ বলে ভ্রম হয়, তাই রাখবো না আর কৃষ্ণকে সদয়, আমি কালো রূপার হেরব না। বৃন্দাবনের করুণাময়ী, বৃন্দাবনের রাধা ঠাকুরানী তিনি মান মঞ্চে প্রবিষ্ট হলেন, কৃষ্ণ বদন দেখবেন না বলে মান করে বসলেন। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে সেই লীলা দর্শন করে উনি তিনি বর্ণনা করলেন, আমাদের বিনোদিনী মানে বিনোদিনী মানে হো লা বা দেখি কাতর নাগর শ্যাম আহারে আরে কিবা বিনোদিনী মানে আহা মুড়ি মুড়ি ধনিমান করে বৈঠল রে ধনিমান করে বৈঠল রে। ধনিমান আস্তে 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 মায়েরা আস্তে, মধুর রসের গান হচ্ছে। রসের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ রস হচ্ছে মধুর রস, যেখানে প্রিয়তমর জন্য সারা মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত উৎসর্গকৃত। এত চঞ্চল চিত্তে কিন্তু এই রস আস্বাদন করা যায় না। এই জন্য বৈষ্ণব সাহিত্যে মধুর রসকে সর্বশ্রেষ্ঠ রস বলে আখ্যা দেওয়া হয়েছে। ভালো করে ভিতরে ঢুকতে হবে, নইলে আস্বাদন করা যাবে না। কি অসাধারণ কথা দেখো। আহা, ধনী আমার করে বৈঠল রে, ধনিমান করে বৈঠল রে। আহা নীলব শোনে বদন ঝেপে কালো দেখবে না বলে নীলব শোনে বদন ঝেপে কালো মুখ দেখবে না বলে। ওই
কালো মুখ দেখবে না নীল শোনে বদন ঝেপে আঘা কালো মুখ দেখবে না বলে নীল বসনে বদন ঝেপে আঘা কালো মুখ দেখবে না বলে নীল বদন ঝেপে আঘা কালো মুখ দেখবে না বলে ওই নীল বসনে বদন ঝেপে আঘা কালো মুখ দেখবে না বলে বসনে বদন ঝেপে আঘা কালো মুখ দেখবে না বলে বসনে বদন ঝেপে আঘা কালো মুখ দেখবে না বলে বসনে বদন ঝেপে আঘা কালো কালো মুখ দেখবে না বলে বসনে বদন ঝেপে কালো মুখ দেখবে না বলে বসনে বদন ঝেপে কালো মুখ দেখবে না বলে বসনে বদন ঝেপে কালো মুখ দেখবে না বলে মা কো রে বৈঠল রে বিনোদিনী মানে হইলাবান তা দেখি কাতরে আমার নাগর সেন দেখো লুটাই রাধার চরণ তলে আঘা লুটায় রাধা চরণ তলে লুটাই রাধার চরণ তলে আঘা লুটায় রাধার চরণ তলে আরে বয়ান ভাষয়ে নয়ান জলে বয়ান ভাষায় নয়ন জলে দেখো সেই তো কাঁদে গো সেই তো কাঁদে গো সেই তো কাঁদে গো এই তো কাঁদে গো হাজারে লাগি জগৎ কাঁদে যার জন্য গোটা জগৎ কাঁদছে জগৎ কাঁদে সেই তো কাঁদে গো যোগে জানে যোগে পায় না ধ্যানে জানে ধ্যানে পায় না মনে জানে মনে পায় না সেই ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সেই তো কাঁদে গো সেই তো কাঁদে গো যারে লাগি জগতে কাঁদে আজি সেই কাঁদে রাধার পদে যারে লাগি জগৎ কাঁদে এই কাঁদে রাধার পদে যারে লাগি জগৎ কাঁদে এই কাঁদে রাধার পদে যারে লাগি জগৎ কাঁদে এই কাঁদে রাধার পদে দেখো সেই তো কাঁদে গো রায় রাখো রায় রাখো বলে বারবার রায় রাখো বলে বারে বার আমি হলাম কেনা দাস যে তোমার আমি গোলাম কেনা দাস যে তোমার আমি হলাম কেনা দাস যে তোমার আমি গোলাম কেনা দাস যে তোমার থাকে না জানে গো কথা কেনা জানে গো এ কথা কে না জানে গো কে না জানে গো রাধে আমি তোমার কেনা দাস কে না জানে গো আমি তোমার কেনা দাস
না জানে গো রাধে আমি তোমার কেনা দাস, কে না জানে গো আমি তোমার কেনা দাস, আমি বিনামূল্যে বিকায়েছি। আমি তোমার কেনা দাস বিনামূল্যে বিকায়েছে, আমি তোমার কেনা দাস বিনামূল্যে বিকায়েছে। আমি তোমার কেনা দাস কেনা জানে গো না যায় রাধার দুর্জয় মান, ও গো না যায় রাধা দুর্জয় মান আহা ধৈর্য না ধরে শেখর প্রাণ। ধৈর্য না ধরে শেখর প্রাণ দেখো প্রাণে ধৈর্য ধরে না, প্রাণে ধৈর্য ধরে না আজি প্রাণে ধৈর্য ধরে না। প্রাণে ধৈর্য ধরে না, আমার শ্যামে কাদের আধার পদে, স্বামী কদ রাধার পদে প্রাণে ধৈর্য ধরে না স্বামী কাজে রাধার পদে প্রাণে ধৈর্য ধরে না। আমার শ্যামে কাদের আধার পদে, শ্যামে কাদের আধার পদে, গোরাই রাখো বলে, শ্যামে কাদে রাধার পদে রায় রাখো বলে, শ্যামে কাদে রাধার পদে রায় রাখো বলে, শ্যামে কাদে রাধার পদে রায় রাখো বলে। প্রাণে ধৈর্য ধরে না তাই ধৈর্য না ধরে শেখর প্রাণ। ধৈর্য না ধরে শেখর প্রাণ এই বৃন্দাবনের করুণাময়ী রাধা ঠাকুরানী তিনি মান মঞ্চে প্রবিষ্ট হলেন, মান করে বসলেন। আর সেই মান ভাঙাবার জন্য আমার গোবিন্দ 7টি পদ্ধতি প্রয়োগ করবেন। এই 7টি পদ্ধতি কি কি আমি একটা একটা করে বলে দিচ্ছি, আপনারা একটা একটা করে মুখস্থ করুন, পরে আবার একটা একটা করে জিজ্ঞেস করব। মায়েরা, আজকে শুধু কীর্তন শুনলেই হবে না, কীর্তন শোনার পরীক্ষা দিতে হবে কেমন কীর্তন শুনছে। ওই যে কীর্তন শুনতে এলাম, এ কান দিয়ে শুনলাম, ও কান দিয়ে বেরিয়ে গেল, বাড়িতে গেলাম, ছেলে জিজ্ঞেস করলো মা কি পালা শুনে এলে? বলে তাই তো বাবা, কি যেন একটা বলেছিল ঝালা পালা। হ্যাঁ, ও পালা শোনার থেকে, ও কীর্তন শোনার থেকে না শোনা ভালো। তাহলে 7টি পদ্ধতি কি কি আমি একটা একটা করে বলে দিচ্ছি, আপনারা একটা একটা করে মুখস্থ করুন, পরে আবার একটা একটা করে জিজ্ঞেস করুন কি কি। তাহলে মুখস্থ করুন। সাম, দান, ক্রিয়া, ভেদ, নতি, উপেক্ষা, রসান্তর। মনে থাকবে? থাকবে না? আচ্ছা ঠিক আছে, আমার সঙ্গে সঙ্গে বলতে থাকুন, তাহলে দেখুন মুখস্থ হয়ে যাবে। আমি যা বলবো আমার সঙ্গে সঙ্গে বলুন। বলুন। সাম, দান, ক্রিয়া, ভেদ, নতি, উপেক্ষা, রসান্তর। মনে থাকবে? দুটো একটা থাকবে, একটা দুটো থাকবে নাকি? আচ্ছা ঠিক আছে, আমি ভেঙে ভেঙে বুঝিয়ে বলি, তাহলে দেখুন সব মনে থেকে যাবে। প্রথম পদ্ধতিটা কি বললাম? সাম। সাম মানে কি? সাম মানে হলো মিষ্টি মিষ্টি কথা। দেখবেন প্রেমিকা যখন মান করে, প্রেমিক যদি সামনে দাঁড়িয়ে 2-4টা মিষ্টি কথা ঝেড়ে দিতে পারে, যে তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি আমার সর্বস্ব, তুমি আমার জীবন, তুমি আমার ভূষণ, এরকম মিষ্টি মিষ্টি কথা বলে দিলে অনেক সময় ভালোবেসে প্রেমিকার মান ভেঙে যায়। কিন্তু মান যদি কঠিন হয়, ওই মিষ্টি কথায় চিড়ে ভিজবে না। তখন 2 নম্বর পদ্ধতি অবলম্বন করতে হয়। সেটা কি বললাম? সাম। তারপরে কি বললাম? দান। দান মানে মোটা অঙ্কের কিছু একটা দান করে দেওয়া। দেখবেন প্রেমিকা যখন মান করে, প্রেমিক যদি একটা ভালো কিছু দান করে দিতে পারে, অনেক সময় প্রেমিকার মান ভেঙে যায়। বাড়িতে ধরুন স্বামী স্ত্রীতে গন্ডগোল করেছে, স্ত্রী স্বামীর উপরে রাগ করে 3 দিন ধরে কথা বলে না, কাপড় কেচে দেয়, বিছানা করে দেয়, রান্না করে দেয়, খাবার বেড়ে দেয়, কিন্তু মুখে কথাটি বলে না। কর্তা চিন্তা করছে এইভাবে সংসার হয় নাকি রে বাবা, একই বাড়িতে থাকবো অথচ মুখে কথা হবে না। আচ্ছা গিন্নি, আজকে এমন বুদ্ধি আমি বার করেছি, দাঁড়াও বাজার থেকে বাড়ি আসতে দাও, দেখি তুমি কেমন করে কথা না বলে থাকতে পারো, আজ আমি তোমায় কথা বলাবই। এই বলে কর্তা বাজার থেকে বাড়ি ফেরার সময় সেনকো জুয়েলার্স থেকে একটা 3 ভরি সোনার হার কিনে বাড়িতে নিয়ে এসেছে। আর বাড়ি এনে গিন্নি সামনে দাঁড়িয়ে ওই কৌটো থেকে হারটা বার করে বলছে যে একজনকে ভালোবেসে দেব বলে
এই হারটা কিনেছিলাম গো, কিন্তু সে আবার 3 দিন আমার সঙ্গে কথা বলে না। কাকে আর দেবো, যাই গিয়ে দোকানে ফেরত দিয়ে আসি, যাই। হ্যাঁ, যেও না প্রাণনাথ, যেও না। কি বললে? প্রাণনাথ, দেখেছেন? 3 ভরি সোনার হার সামনে দিয়ে চলে যাচ্ছে, 3 দিন কথা বলেন না যে সে প্রাণনাথ বলে ডেকে উঠেছে। হ্যাঁ, এটা হলো দান পদ্ধতি। কিন্তু এই পদ্ধতি প্রয়োগ করেও যদি মান না ভাঙে, তখন 3 নম্বর পদ্ধতি অবলম্বন করতে হয়। সেটা কি বলেছিলাম? সামদান ক্রিয়া। ক্রিয়া মানে ভালো কাজ করে দেখানো। দেখবেন প্রেমিকা যদি মান করে আর প্রেমিক যদি সামনে দাঁড়িয়ে একটা ভালো কাজ করে দেখাতে পারে। প্রীতম বাবু আমার সঙ্গে শ্রীখোল বাজায়, বেশি দূরে থাকে না, সিঙ্গুরেই থাকে। ওর বাড়ি সিঙ্গুরে, নসিবপুরে বাড়ি। ও সিঙ্গুরে কীর্তন করে, রাত্রি জেগে কীর্তন করে 1000 টাকা রোজগার করে সিঙ্গুরে স্টেশনে নেমেছে। রূপশ্রীর দোকান থেকে একটা বউয়ের জন্য, গিন্নির জন্য একটা 500 টাকা দিয়ে সুতির ছাপা শাড়ি কিনে বাড়িতে নিয়ে এসেছে। আর বাড়িতে এনে গিন্নিকে দিয়ে বলছে, গিন্নি এই দেখো তোমার জন্য ভালোবেসে শাড়ি এনেছি। কই দেখি। ছি, এই শাড়ি মানুষে পরে? কেন কেন কেন? বলে বিয়ের পরে জীবনে কোনো একদিন বেনারসি দেওয়ার মুরদ হলো না। প্রীতম বাবু চিন্তা করছে, রে বাবা, কোথায় রাত্রি জেগে কষ্ট করে টাকা রোজগার করে গিন্নির জন্য একটা শাড়ি কিনে নিয়ে এলাম, দুটো ভালো মন্দ কথা বলবে তা না, একবার মুখ ঝামটা নিকুচি করেছে সংসারের, ঘেন্না ধরে গেল সংসারে, যেদিকে 2 চোখ যায় চলে যাব। এই বলে খোল কাঁধে করে একবারে সোজা ট্রেন ধরে নবদ্বীপ। সেখানে গিয়ে এক মন্দিরে খোল বাজায়, কীর্তন করে, প্রসাদ পায়, ভালোই আনন্দে চলছে। এক আমেরিকান সাহেব গৌরধাম দর্শনে এসে মন্দিরে মন্দিরে দর্শন করতে করতে ওই মন্দিরে গিয়ে প্রীতম বাবুর খোল বাজানো শুনে পাগল হয়ে গেছে। এই খুলি যদি একেবারে নিয়ে যাওয়া যায় আমেরিকাতে, মানুষ পাগল হয়ে যাবে বাজনা শুনলে। কি হাতটা বানিয়েছে রেওয়াজ করে। হ্যাঁ, এবারে পাসপোর্ট ভিসা তৈরি করে দিয়ে তাকে নিয়ে একবারে আমেরিকায় চলে গিয়ে সেখানে গিয়ে তাকে একটা কনফারেন্সে খোল বাজানোর সুযোগ দিয়েছে। আর সেখানে বাজিয়ে একটা সোনার খোল উপহার পেয়েছে। আর সেই খোল কাঁধে করে বাড়ি ফিরছে। আচ্ছা, আর ঝগড়াঝাটি থাকবে কি? হ্যাঁ, এটা হলো ক্রিয়া পদ্ধতি, মানে ভালো কাজ করে দেখানো। এই পদ্ধতি প্রয়োগ করেও যদি মান না ভাঙে, তখন 4 নম্বর পদ্ধতি অবলম্বন করতে হয়। সেটা কি বলেছিলাম? সামদান ক্রিয়া ভেদ। ভেদ মানে ভেদাভেদ করে দেখানো, মানে তুমি কে আর আমি কে, তুমি কত ছোট আর আমি কত বড়, মানে তোমার যোগ্যতা কত কম আর আমার যোগ্যতা কত বেশি। এটা যদি প্রেমিকাকে বুঝিয়ে দেওয়া যায়, অনেক সময় দেখবেন ভয় পেয়ে প্রেমিকার মান ভেঙে যায়। তাতেও যদি মান না ভাঙে, তখন 5 নম্বর পদ্ধতি অবলম্বন করতে হয়। সেটা কি বলেছিলাম? সাম দান ক্রিয়া ভেদ নতি। নতি। এই নতি শব্দটা এসেছে প্রনতি থেকে। প্রনতি মানে পায়ে ধরে ক্ষমা চাও। দেখবেন প্রেমিকা যদি মান করে আর প্রেমিকা যদি একবার পায়ে পড়ে ক্ষমা চাইতে পারে, আর প্রেমিকা যদি সত্যিকারের প্রেমিকা হয়, সে কি আর মান করে থাকতে পারে? মা কি গো মায়েরা, আবার একটা উপদেশ দিচ্ছি। এই উপদেশ দেওয়ার স্বভাবটা আমার যায় না, বুঝলেন, কিছু মনে করবেন না। তবে এই উপদেশটা কিন্তু আপনারা যারা বয়োজ্যেষ্ঠরা আছেন তারা নেবেন না। এই উপদেশটা কেবলমাত্র আমার থেকে বয়সে যারা ছোট তাদের জন্য। মানে আপনাদের জীবনে যদি কোনোদিন এইরকম দিন আসে, মানে এই পায়ে ধরে ক্ষমা চাওয়ার দিন আর কি, সেদিন, এই দিনটা যদি আপনাদের জীবনে কোনোদিন আসে, সেদিন দয়া করে আমার কথাটা মাথায় রেখে ওই ঘরের দরজাটার জানালাটা একটু বন্ধ করে নেবেন। তা নইলে কিন্তু সকালবেলা রাস্তায় মুখ দেখানো যাবে না, পাড়ায় মুখ দেখানো যাবে না। তো যাই হোক, এটার নাম হলো নতি পদ্ধতি, মানে প্রনতি, মানে পায়ে ধরে ক্ষমা চাওয়া। তাতেও যদি মান না ভাঙে, তখন 6 নম্বর পদ্ধতি অবলম্বন করতে হবে। সেটা কি বলেছিলাম? সাম দান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা। উপেক্ষা মানে উপেক্ষা করে চলে, আরে যাও তো যাও, তোমার মতো আমার কত আছে, এই যদি চলে যাওয়া যায়, অনেক সময় দেখবেন ভয় পেয়ে প্রেমিকার মান ভেঙে যায়। কিন্তু তাতেও যদি মান না ভাঙে, তখন 7 নম্বর পদ্ধতি, মানে সর্বশেষ, এটা হলো ব্রহ্মাস্ত্র। আমি 100% গ্যারান্টি দিচ্ছি, এই পদ্ধতি যদি কেউ প্রয়োগ করতে পারে, তার মান ভাঙবেই ভাঙবে, প্রেমিকার মান ভাঙবেই ভাঙবে। কারণ এই পদ্ধতিটার নাম হলো রসান্তর। রসান্তর মানে হঠাৎ করে একটা নতুন রস সৃষ্টি করে দেব। আমি একটু শিখিয়ে দিই, যদি কারো কোনোদিন কাজে লেগে যায় আর কি, সেদিন অন্তত আমাকে একটু বাহবা দেবে। শিখিয়ে দিই। হ্যাঁ, বাড়িতে ইলেকট্রিক বোর্ড আছে না? ওই ইলেকট্রিক বোর্ডে দেখবেন সুইচের পাশাপাশি কতগুলো ফুটো থাকে, কি বলে? প্লাগ। প্লাগ বলে না?
ওই প্লাগের বাবারা বলছি, বাবাদের বলছি, শেখাচ্ছি বাবাদের, কিন্তু প্লাগের কাছাকাছি আঙুল নিয়ে যাবেন, খবরদার ঠেকাবেন না, ঠেকালেই শোনা। ঠেকালে সর্বনাশ। 1 ইঞ্চি দূরে আঙুল থাকবে। আর লক্ষ্য রাখবেন গিন্নি কখন এদিকে আসছে, যেই দেখবেন কাছাকাছি এসে গেছে, সঙ্গে সঙ্গে ছলনা করে বাবা গো আমায় কারেন্টে ধরেছে, এই যদি করতে পারেন আমি 100% গ্যারান্টি দিচ্ছি মান ভাঙবেই ভাঙবে। কারণ প্রেমিকা যদি সত্যিকারের প্রেমিকা হয়, আর সে যদি দেখতে পায় যে তার সামনে তার প্রাণের মানুষটি মরে যাচ্ছে, সে কিছুতেই আর মান করে থাকতে পারবে না। এই যে 7টি পদ্ধতি আমি আবার একবার আপনাদের বলে দিচ্ছি, এরপরে আর বলবো না, এরপরে জিজ্ঞেস করব। সাম, দান, ক্রিয়া, ভেদ, নতি, উপেক্ষা, রসান্তর, এই 7টি পদ্ধতি নিয়েই আজকের আমাদের গান বাজনা। জয় নিতাই। এই রাধারানী মান করেছেন, আর সেই মান ভাঙবার চেষ্টা করছেন আমার প্রাণ গোবিন্দ। প্রথম পদ্ধতি প্রয়োগ করছে, দেখুন প্রথম পদ্ধতিটা কি বলেছিলাম, সাম। সাম মানে কি বলেছিলাম, মিষ্টি মিষ্টি কথা। আমার কৃষ্ণের মতো মিষ্টি মিষ্টি কথা বলতে জগতে আর কে জানে? কারণ যিনি রসিকেন্দ্র চূড়ামণি, যার 1 বিন্দু রসে ত্রিভুবন ভাসে, তার মতো মিষ্টি কথা বলতে জগতে আর কেউ জানে কি? এই দেখুন কত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথাগুলো বলে আমার গোবিন্দ রাধারানীর মান ভাঙাবার চেষ্টা করছে। ও কথা এ যে আমার হৃদয়ের কথা, এ যে আমার প্রাণের কথা, ও কথা শুনো শুনো ভান, শোভানুবালা হে ভানুবালা হে, তুমি আমার রাধে গো, তুমি আমার বিনোদিনী আমার বিনোদিনী বিনোদিনী রায়, এ যে আমার হৃদয়ের কথা, এ যে আমার প্রাণের কথা, ও কথা শুনো শুনো ভানু, বিশ্ব ভানুবালা হে, আমি যমুনার জল ছুঁয়ে বলছি রাধে গো, এই দেখো বৃন্দাবনের মাটি ছুঁয়ে আমি তিল তুলসী হাতে নিয়ে বলছি তুমি বিনা আরে কেহ না, আয় হে মধুর বৃন্দা বৃন্দাবনে, তুমি বিনা আমার কেহ না, এই না মধুর বৃন্দাবনে, তুমি বিনা আমার কেহ না, এই না মধুর বৃন্দাবনে, তুমি বিনা আমার কেহ না, এই না মধুর বৃন্দাবনে, তুমি বিনা আমার কেহ না, এই না মধুর বৃন্দাবনে, তুমি বিনা
মধুর বনে তুমি বিনা আমার কে গো নাই গো। এই না মধুর বৃন্দা বনে তুমি বিনা আমার কে নাই। এই না মধুর বৃন্দাবনে তুমি বিনা আমার কে গো নাই গে। বনে তুমি বিনা আমার কে গো নাই। এ যে আমার হৃদয়ের কথা, এ যে আমার প্রাণের কথা, ও কথা শুনো শুনো ভানু, শুনো শুনো ভানুবালা বিনোদিনী রায়, তুমি বিনা এ জগতে আমার আর কেহ নাই। আচ্ছা ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এর থেকে মিষ্টি কথা জগতে আর কিছু হয়? যিনি ভগবান, যিনি অনাদিরাদি গোবিন্দ, যিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, যোগী যারে যোগে পায় না, ধ্যানী যারে ধ্যানে পায় না, মনি যারে মনে পায় না, সেই যোগাতীত ধ্যানাতীত মনাতীত সকল চাওয়া পাওয়ার পরপারে যিনি অনাদিরাদি গোবিন্দ, তিনি রাধারানীকে বলছে, রাধে গো, এই মধুর বৃন্দাবনে আমি বৃন্দাবনের মাটি ছুঁয়ে তোমায় বলছি যে তুমি বিনা এই জগতে আমার আর কি। এর থেকে মিষ্টি কথা জগতে আর কি? শুধু তাই নয়, আরো কি জানো রাধে, তুমি আমার তন্ত্র মন্ত্র, রাধে তুমি আমার ধ্যান, রাধে তুমি আমার তন্ত্র মন্ত্র, আগা তুমি আমার ধ্যান, তুমি আমার সর্বস্ব, তুমি হরি নাম, আগা তুমি আমার সর্বস্ব, তুমি হরি নাম। বলি এমন কথা কে না জানে, আগা এমন কথা কে না জানে, রাধে তুমি আমার তন্ত্র মন্ত্র, এমন কথা কে না জানে। আগা তুমি আমার তন্ত্র মন্ত্র, এমন কথা কে না জানে। রাধে তুমি আমার তন্ত্র মন্ত্র, এমন কথা কে না জানে। আগা তুমি আমার তন্ত্র মন্ত্র, এমন কথা কে না জানে। এই দেখো, আমি যে এগুলো কথার কথা বলছি না, প্রত্যেকটা কথা যে সত্য, আমি সেটা প্রমাণ দিয়ে তোমায় দেখিয়ে দিতে পারি। প্রথম প্রমাণ দেখো, ও গতুয়া নাম ধরি যাবে বাঁশুরি বাজাতে, নাম ধরি যাবে বাঁশুরি বাজায়, তোমার নাম ধরি যাবে বাঁশুরি বাজায়। আহা সকল ছেড়ে সবাই আমার কাছে যাই সেরা, ওই সকলে ছেড়ে সবাই আমার কাছে আইসেরা। যোগীর যোগ ভোলে ধ্যানের ধ্যানে টলে, যোগে বলে ধ্যানের ধ্যানে টলে, যোগীর যোগ ভোলে ধ্যানের ধ্যানে টলে, যোগ ভুলে ধ্যানের ধ্যানে টলে। ওই রাধা নামের বাঁশুরি শুনে যোগ ভোলে ধ্যানের ধ্যানে টলে, ওই রাধা নামে
বাঁশুরে শুনে যোগের যোগ বলে ধ্যানের ধ্যান টলে আহা রাধা নামের বাঁশুরি শুনে যোগীর যোগ ভোলে ধ্যানের ধ্যান টলে। ওই রাধা নামের বাঁশুরে শুনে যোগ বলে ধ্যানের ধ্যান টলে আবার তাতেও যদি বিশ্বাস না হয় মদন করো সাক্ষী। ওগো তাতেও যদি বিশ্বাস না হয় মদন কর সাক্ষী তুমি আমায় করো নাম পদতলে লিখি। ওগো আদেশ কর গো নাম পদতলে লিখি তোমার চরণে নাম লিখে দেব, চরণে নাম লিখে দেব রাধে গো। তোমার চরণে নাম লিখে দেব, রাধে গো তোমার চরণে না আমি লিখে দেব। আহা কৃষ্ণ 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 তোমার চরণে নাম আমি লিখে দেব। ওগো কৃষ্ণ 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 তোমার চরণে নাম আমি লিখে দেব আহা কৃষ্ণ 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 তোমার চরণে নাম আমি লিখে দেব। কৃষ্ণ 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 তোমার চরণে না আমি লিখে দেব। আমি নামের রূপে তোমার চরণে রব। আমি নামে রূপে রাধে তোমার চরণে রব রাধে গো। আমি নামের রূপে তোমার চরণে রব। আমি নাম রূপে তোমার জননে রব। যেন আমায় চরণে ছাড়া তুমি করো না গো। আমি নামের রূপে চরণে রব। আমায় চরণ ছাড়া তাই গৌর করুণা গো আমি নাম রূপে তোমার চরণে রব যেন তোমার চরণে ছাড়া আমায় করো না গো।
নামের রূপে চরণে আমার তুমি করো না নামে রূপে তোমার চরণে যেন তোমার চরণে ছাড়া আমায় করো না গো, জানবে যেই নাম সেই কৃষ্ণ। চরণে ছাড়া কোনো না গো, জানবে যেই নাম সেই কৃষ্ণ। চরণে ছাড়া কোনো না গো, চরণে ছাড়া কোনো না গো, চরণে ছাড়া কোনো না গো, নামে রূপে তোমার চরণে মায়া মায়া দেশ করো না, পদতলে লিখি। অগয়া দেশে কনকনা পদতলে লিখি। এত বলি শ্যামে নাগর ভাসে নয়ন জলে। ওই এত বলি শ্যামনগর ভাসে নয়ন জলে। না যায় দুর্জয়মান কেন দাসে বলে। আগা না যায় দুর্জয়মান কেন দাসে বলে। দেখো তবু রাধার মানে গেল না, তবু রাধার মনে গেল না। আহা তবু রাধার মানে গেল না। রাধার মনে গেল না, মান মঞ্চে বসে রইল, তবু রাধার মান গেল। ওই মনে মঞ্চে বসে রইল। আমাদের বৃন্দাবনের করুণা, মনে মঞ্চে বসে রইল। আমাদের বৃন্দাবনের করুণা। মনে মঞ্চে বসে বৃন্দাবনের করুণাময়ী, মনে মঞ্চে বসে রইল। বৃন্দাবনের করুণাময়ী, মনে মঞ্চে বসে রইল। তবু রাধার মনে গেল না। তাহলে প্রথম পদ্ধতি প্রয়োগ করে গোবিন্দ রাধার মান ভাঙাতে পারলেন না, সাম পদ্ধতিটা ব্যর্থ হয়ে গেল। তো ভগবান চিন্তা করলেন তাহলে যদি 2 নম্বর পদ্ধতিটা অবলম্বন করা যায়, তাতে যদি রাধার মান ভাঙে। 2 নম্বরটা কি বলেছিলাম? দান। বাহ, এই তো এইভাবে কীর্তন শুনতে হবে, কীর্তন মনে রাখতে হবে। দান পদ্ধতি। দান মানে কি বলেছিলাম? দান মানে কি বলেছিলাম? ওই 3 ভরি সোনার হারের কথা। রাধারানীর মতো প্রেমিকাকে কি আর 3 ভরি সোনার হার দিয়ে মান ভাঙানো যাবে? ওমায়রা, কোন বাড়ির মেয়ে সেটা দেখতে হবে তাকে। রাজবাড়ির মেয়ে বলে কথা, জন্মের পরে টন টন কেজি কেজি সোনা দেখতে দেখতে বড় হয়েছে। রাধারানী যখন জন্ম হয়, মেয়ে হয়েছে এই আনন্দে বৃষভানু রাজা প্রত্যেকটা প্রজাকে ডেকে একটা করে সোনার মালা উপহার দিয়ে দিয়েছে। সেই বাড়ির মেয়ে, তাকে সামান্য 3 ভরি সোনার হার দিয়ে মান ভাঙানো যাবে? ভগবান চিন্তা করলেন এমন কিছু দেওয়া যাক যা জগতে টাকা পয়সা দিয়ে কিনে পাওয়া যাবে না, দুর্লভ। কি সেই বস্তু? ভগবান মনে মনে চিন্তা করলেন আমার কাছেই তো আছে। কি সেটা? না, আমার সবচাইতে প্রিয় মানুষটিকে, গোবিন্দের সবচাইতে প্রিয় মানুষটিকে, ভগবানের সবচাইতে প্রিয় মানুষটিকে, রাধা। রাধা হলেন ভগবানের সবচাইতে প্রিয়। আর সেই প্রিয় মানুষটির নাম যে যন্ত্রে 3 রাত বাজে, সেই যন্ত্রটা তাহলে ভগবানের কত প্রিয় হতে পারে। আমাদের কাছে আমাদের সবচাইতে প্রিয় কি? প্রাণ। এখন যদি আপনাকে বলা হয় আপনাকে 10 লক্ষ টাকা দেওয়া হবে, আপনি আপনার প্রাণটা আমায় দিয়ে দিন, তো কেউ দিতে পারবে কি? পারবে না। তাহলে আমাদের সবার কাছে আমাদের সবচাইতে প্রিয় হলো আমাদের প্রাণ। কিন্তু গোবিন্দের প্রাণের চাইতেও প্রিয় হলো করের মোহন মুরলী। আহা, এই যে আগামীকাল তো অষ্টকালীন নিত্যলীলা হবে এখানে, সকালবেলা যখন রসদগার হবে, রসদগারে দেখবেন একটা পদাবলী আছে, কীর্তনিয়া গাইবে,
যে শিশুকাল হইতে বধুর সহিতে পরাণে পরাণ লেহা, না জানি কি লাগি কবিহি গড়ল ভিন ভিন করি দেহা। কিবার সে পীড়িতি তার, আলস করিয়া নারে পাশরিতে কি দিয়া সদিব ধার। আমার অঙ্গের বরণ লাগিয়া পিতবাস পরে শাম, প্রাণের অধিক করেন মুরলি লইতে আমার নাম। এটা কে বলছে? রাধারানী বলছে সখীদের কাছে, যে প্রাণের অধিক করের মুরলি, অর্থাৎ গোবিন্দের প্রাণের থেকেও প্রিয় ওই করের মোহন মুরলি। কেন না দিন রাত ওই মুরলিটাতে তার প্রাণ প্রিয় মানুষটির নাম বাজে। সেই মুরলিটা যদি দান করে দিই রাধার চরণে, তাহলে বোধহয় রাধারানী আর মান করে থাকতে পারবে না। এই মুরলিটা দান করছেন, তো দেখবেন কোনো কিছু দিতে গেলে 3 বার না বললে দেওয়া হয় না। যেমন দেখবেন আমরা কোনো পুজো করতে বসলে যখন অঞ্জলি দিতে যাই, পুরোহিত ঠাকুর আমাদের হাতে আগে গঙ্গা জল দেয়, আর প্রথম মন্ত্রটা কি বলি? নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, তবে বিষ্ণু গ্রহণ করেন। তেমনি দান করতে গেলে আগে হাতে জল নিয়ে বলতে হয় দদামি দদামি দদামি, তবে সেটা দেওয়া হয়। তাই ভগবান এই যে মুরলিটা রাধারানী চরণে দান করছেন, কি বলে? লেহ লেহ লেহ, মানে 3 বার। লেহ 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 রায় সাধের মুরলি। এই কথা কটি আমরা যে তালে বলবো, এই তালটা হলো কীর্তনের একটা খুব বিশিষ্ট তাল, মহাজনী তাল। এই তালগুলো এখন বিলুপ্ত প্রায়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, একটু আমার দিকে তাকান। দেখুন, সস্তার কীর্তন, সাধারণ কীর্তন আজকে চারিদিকে তো হয়ে বেড়াচ্ছেই। ভগবান সুযোগ দিয়েছেন বাংলার প্রকৃত কীর্তনকে সেবা করবার। আমি একটু চেষ্টা করি, গুরু কৃপায়, গুরুদেবের সান্নিধ্যে, গুরুদের সান্নিধ্যে গিয়ে এই সমস্ত গানগুলো অধিকার করবার একটু সুযোগ আমার হয়েছিল। তাই এই গানগুলো দিয়ে কীর্তনের সেবাটা আমি করতে পারি, এটা আমার সৌভাগ্য। আর শুধু আমি সেবা করলে তো হবে না, এই সেবায় আপনাদেরও ভাগ নিতে হবে। কারণ আপনারা যদি এই ভাগটা না নেন, তাহলে আমি সেবা করে কাদেরকে আমি সন্তুষ্ট করব? শুধু ভগবান সন্তুষ্ট হলো, ভগবানের ভক্ত সন্তুষ্ট হলো না, তাহলে তো হবে না। অতএব এই বাংলার প্রকৃত কীর্তন, যে কীর্তন গানের মধ্যে মহাজনী গান, সেই গানগুলো বাদ দিলে কীর্তনকে অপমান করা হয়। সেই গানগুলোকে আমরা একটু স্মরণ করব। কেন জানেন? কারণ এই গানগুলো তো আপনি আমি সৃষ্টি করিনি। এই গান যারা সৃষ্টি করেছেন তারা এক একজন কীর্তন আচার্যগণ, যেমন আমার নরোত্তম দাস ঠাকুর মহাশয়, যেমন আমার শ্রীনিবাস আচার্য প্রভু মহাশয়। আমরা তো তাদেরকে চোখে দেখতে পাইনি, কিন্তু এই গানগুলোকে স্মরণ করলে একটু পরোক্ষভাবে তাদেরকে স্মরণ করা হয়। যায়নি তাই এই তালটির নাম হলো মদনদোলা তাল, 44 মাত্রা মদনদোলা। গানের কথা হলো লেহ 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 রায় সাধের মুরলি। আর এর আখরটা হলো আমি রাখাল বই তো নয়, আমার কিবা আছে আর কিবা দিব, তাই তোমারে সাধের মুরলি তোমায় দিলাম। এই কথা কটি আমরা 44 মাত্রা মদনদোলা তালে আমরা একটু ছোট করে বলবো। খুব বেশি সময় নেব না, 2-3 মিনিট, একটু ধৈর্য ধরুন। হেই হে হেই হে প্রিয় প্রেম প্রেমময়ীলে হো ले हो ले हो ले हो ले हो ले সাধে সাধের মুরলি হে
আমি রাখাল বই তো নই হে। রাধে আমার কিবা আছে কিবা ও কিবা দিব হে, তাই তোমারে আমার সাধের সাধের মুরলি তোমায় দিলাম রাধে। আমি রাখাল বই তো নই হে। আমার কিবা আছে কিবা ও কিবা দিব গে, তাই তোমারে সাধের সাধের মুরলি তোমায় দিলাম রাধে। আমি রাখাল বই তো নই হে। আহা কি সুন্দর কথা দেখো, বলছে রাধে আমি রাখাল, আমি রাখাল বই তো নই হে। আমার কিবা আছে কিবা, ও কিবা দিব হে, তাই তোমারে সাধের সাধের মুরলি তোমায় দিলাম রাধে। আমি রাখাল, আমি রাখাল বই তো নই হে। বলে আমি সামান্য একটা গরুচরণ রাখাল, মাঠে মাঠে ঘুরে ঘুরে আমি গরু চড়িয়ে বেড়াই, কি যোগ্যতা আমার আছে বলে? তোমায় আমি আর কি দিতে পারি? তুমি হলে রাজনন্দিনী রাজার ছেলে, তুমি রাজনন্দিনী রাজুবালা, তোমাকে দেবার মতো তোমার তেমন কিছু নাই। আমি সামান্য একজন গরু চড়ানো রাখাল, কি আর তোমায় দিতে পারি বলো? তবে আমার প্রাণের থেকে প্রিয় আমার এই সাধের মোহন মুরলীটা, এই মুরলীটা আমি তোমার চরণে দিই, তুমি একবার কৃপা করে গ্রহণ করো রাধে। রাধে আমি তোমায় করজোরে বলছি, লেহো 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 সাধের মুরলী, লেখো 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 রায় সাধের মুরলী, লেহো 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 সাধের মুরলী। তবে শোনো রাধে, কোথায় গেলি রে ভাই? কুঙ্কু করছে, জ্ঞান নিচ্ছে, ঠিক করো। দেখো রাধে, আমি হলাম গরু চড়ানো রাখা, মাঠে মাঠে ঘুরে ঘুরে গরু চড়িয়ে বেড়াই, গরুকে ঘাস খাওয়াই, আবার সময় মতো আমি গরুর দুধও দুইয়ে নিতে জানি। তুমি কি ভাবছো যে আমি তোমায় শুধু শুধু এমনি এমনি মুরলীটা দিলাম? তা নয়, কোনো কিছু নিলে কিছু দিতে হয়। এই মুরলীর বিনিময়ে আমি কিছু চাই তোমার কাছে, কি জানো? আমি পরশিতে চাহি তোমার চরণের ধুলি রাধে বিনোদে। পরশিতে চাহি তোমার চরণের ধুলি রাধে বিনোদিনী, পরশিতে চাহি তোমার চরণের ধুলি রাধে বিনোদিনী। পরশিতে চাহি তোমার চরণের ধুলি রাধে বিনোদিনী। আমায় চরণ ধুলি দান করো, চরণ ধুলি দান করো, চরণ ধুলি দান করো।
আরে কিছু চাই না আমি, আমায় চরণ ধুলি দান করো। আর কিছু চাই না আমি, চরণ ধুলি দান করো। আরে কিছু চাই না রাধে, আমায় চরণ ধুলি দান করো। ওগো আর কিছু চাই না রাধে, চরণ ধুলি দান করো। পীত পিন্ধল মোর তোমায় অভিলাষে, আরে পীত পিন্ধল মোর তোমায় অভিলাষে। রাধে গো বিনোদিনী করুণাময়ী, করুণাময়ী, ও গো রাধে গো, রাধে গো, বিনোদিনী রায়। পীত পিন্ধল মোর তোমায় অভিলাষে, পীত পিন্ধল মোর তোমার অভিলাষে। আর পরাণ পুতলি মোর, পরাণ পুতলি মোর, হে পরাণ পুতলি মোর, পরাণ পুতলি মোর, স্থির নাই বাঁধে রাধে বিনোদিনী। এই পরাণ পুতলি মোর, এই রাধে বিনোদিনী। চাহ মুখ তুলি রায়, চাহ মুখ, চাকমুখ তুলি নাই, চাকমুখ তুলি। চাহ মুখ তুলি রায়, চাহ মুখ তুলি। চাহমুখ তুলি রাই, চাহমুখ তুলি। তোমার নয়ন নাচনে নাচে হিয়ার পুতলি রাধে বিনোদিনী। আহ নয়নে নাচন নাচে, এর পুতুলি রাধে বিনোদিনী। একবার নয়ন মেলে চাও গো ধনী, নয়ন মেলে চাও গো ধনী। নয়ন মেলে চাও গো একবার নয়ন মেলে চাও গো ধনী। ও গো রাধে। করুণা একবার নয়ন মেলে চাও গো ধনী। ও গো রাধে রাধে, করুণা বই। আমি আর কিছু চাই না ধনী, ও গো রাধে করুণা বই। আর কিছু চাই না আমি, ও গো রাধে করুণা বই। আর কিছু চাই না আমি। নয়ন মেলে চাও গো ধনী। এত ধনী ধনী যে সেখানে কৃপণ, ওগো এত ধনে ধনী যে সেখানে কৃপণ। এত ধনে ধনী যে সেখানে কৃপণ। এত ধনে ধনী যে সেখানে কৃপণ। জ্ঞান দাসে কহে রাধে, কেন দাসে কহে রাধে, জ্ঞান দাসে কহে রাধে, দাসে কহে রাধে। না জানে মর রাধে বিনোদিনী। ওই কেন দাসে কহে রাধে, না জানে মরম রাধে বিনোদিনী। তাহলে দান পদ্ধতি প্রয়োগ করেও গোবিন্দ রাধার মান ভাঙাতে পারলেন না। তাহলে শাম গেল, দান গেল, এবার 3 নম্বর পদ্ধতি অবলম্বন করছেন কি? ক্রিয়া। ক্রিয়া মানে ভালো কাজ করে দেখানো, ভালো কর্ম করে দেখানো। তো ভগবান চিন্তা করলেন যে একটা ভালো কাজ যদি এখন করে দেখাতে পারতাম রাধারানীর সামনে, তাহলে বোধহয় রাধারানী আর মান করে থাকতে পারত না। কি কাজ করে দেখানো যায়? হঠাৎ মনে পড়েছে, তাই তো আমি তো গরু চড়ানো রাখাল, আমি মাঠে মাঠে ঘুরে ঘুরে ধেই ধেই করে গরু চড়িয়ে বেড়াই। আর সেই আমি যদি এখন রাধারানীর সম্মুখে বসে আমি যদি কঠিন কঠিন সংস্কৃত মন্ত্র উচ্চারণ করে আমি পুজো করে দেখাতে পারি, তাহলে বোধহয় রাধারানী আর মান করে থাকতে পারবে না। কারণ রাখাল যদি পুরোহিতের কাজ করে দেখাতে পারে, সেটা একটা অভিনব ব্যাপার হবে না কি গো মায়েরা?
রাখালের কাজ কি? গরু চড়ানো। রাখাল মাঠে মাঠে ঘুরে ঘুরে গরু চড়াবে। তো সেই রাখাল যদি পুরোহিতের কাজ করে, মানে কঠিন কঠিন মন্ত্র উচ্চারণ করে, সংস্কৃত মন্ত্র উচ্চারণ করে পুজো করতে পারে, সেটা একটা অভিনব ব্যাপার হবে না? ভগবান সঙ্গে সঙ্গে চিন্তা করলেন, আমি এখন রাধারানীর সম্মুখে বসে পুজো করে দেখবো। কিন্তু কি পুজো করব? এখন তো কোনো পুজো টুজো নাই। হঠাৎ মনে পড়লো, তাই তো রাধারানী তো মান করেছে, আর মান করে চণ্ডী রূপ ধরে বসে আছে। অতএব রাধারানীকে আমি চণ্ডী রূপে পুজো করব। এই বলে সঙ্গে সঙ্গে ভগবান পুজোর আয়োজন করে ফেললেন। তোরা দেখবি যদি যায়, তোরা দেখবি যদি যায়, চণ্ডীর পূজা করে, চণ্ডীর পূজা করে, চণ্ডীর পূজা করে, চণ্ডীর পূজা করে। আমার রসিক শেখর শ্যামরাই দেখবি যদি আয়, দেখবি যদি আয়, দেখবি যদি আয়, দেখবি যদি যায় করতল জবা ফুল। আগে ফুল লাগবে, তবে যে সে ফুল দিয়ে কিন্তু চণ্ডী পুজো হবে না, কারণ সব দেবতা সব ফুলে সন্তুষ্ট হয় না। প্রবাদে বলে না, যে দেবতা যে ফুলে সন্তুষ্ট। তাহলে চণ্ডী পুজো করতে কি ফুল লাগে? বলুন তো, শিব পুজো করতে কি ফুল লাগে? আকন্দ ফুল, আবার ধুত্রা ফুলও শিবের পছন্দ। শনি পুজো করতে কি ফুল লাগে? অপরাজিতা, নীল অপরাজিতা ফুল। তেমনি চণ্ডী পুজো করতে ত্বক স্পর্শের প্রতি আকৃষ্ট, নিজেকে গুটিয়ে নাও। মন চিন্তার প্রতি আকৃষ্ট, মনটাকে গুটিয়ে নাও। এই যে গুটিয়ে নেওয়াটার নামই হলো বৈরাগ্য। আর যদি কেউ এই কটা বিষয় হতে নিজেকে পূর্ণরূপে গুটিয়ে নিতে পারে, তাহলে দেখবেন জগতের কোনো দুঃখ তাকে আর দুঃখ দিতে পারছে না। রবীন্দ্রনাথ কি দুঃখ পাননি তিনি জীবনে? তার জীবিত অবস্থায় তার স্ত্রী বিয়োগ হয়ে গেছে, কন্যা বিয়োগ হয়েছে, পুত্র বিয়োগ হয়েছে। শোনা যায় জগতে যত প্রকারের শোক আছে, সবচাইতে কঠিন শোক হলো পুত্র শোক। সেই পুত্র শোক পর্যন্ত রবীন্দ্রনাথ পেয়েছে। কিন্তু তাই বলে কি তিনি কবিতা লেখা ভুলে গেছে? তাই বলে কি তিনি গান লেখা ভুলে গেছে? বলেননি। কেন না, তার ভিতরে ছিল কঠিন বৈরাগ্য, তীব্র বৈরাগ্য। জগতের কোন দুঃখ তাকে দুঃখ দিতে পারেনি, কারণ প্রত্যেকটা বিষয় থেকে যে নিজেকে গুটিয়ে নেওয়া, কি কঠিন বৈরাগ্য আমার চৈতন্য মহাপ্রভু ছিল। ভাবুন, একটা মাত্র অঙ্গে বহির্বাস, ওই বহির্বাসটা পরেই স্নান, এবং সেটাই অঙ্গে শুকিয়ে সেটাই পরিধান। যে ঘরটায় মহাপ্রভু থাকতেন পুরীধামে, কাশী মিশ্রের আঙিনায় 12টা বৎসর ওই গৃহে তিনি বসবাস করেছেন। সেই গৃহটার নাম হলো গম্ভীরা। যদি যান কখনো দেখে আসবেন, আজও বিদ্যমান। ওই ঘরটার সাইজ কত জানেন? 6 ফুট বাই 6 ফুট। মহাপ্রভু নিজে ছিলেন 7 ফুট লম্বা। তাহলে একটু ভেবে দেখুন যে একটা 7 ফুট লম্বা মানুষ একটা 6 ফুট বাই 6 ফুট ঘরে কি করে বসবাস করে। শাস্ত্রে বলছে মহাপ্রভু যখন ওই ঘরটার মধ্যে তিনি ঘুমোতেন, তখন গরমের দিনে মাথাটা বাইরের দিকে রেখে পাটা ঘরের মধ্যে রাখতেন, আর শীতের দিনে মাথাটা ঘরের ভিতরে রেখে পাটা বাইরে রাখতেন। এমনকি মেঝেতে কোনো মাদুর পর্যন্ত নয়, বিছানা তো দূরের কথা, খালি মেঝেতে খালি গায়ে কনকনে ঠান্ডার মধ্যে তিনি শয়ন করতেন। কারণ নিজেকে একেবারে সম্পূর্ণ বিষয় হতে নিজেকে গুটিয়ে নেওয়া, এই যে বৈরাগ্য। এই বৈরাগ্য কি বস্তু? যদি চৈতন্য মহাপ্রভু আমাদের মাঝে না আসত, আমরা জানতাম না, আমরা বুঝতাম না। সেই বৈরাগ্য শিক্ষা দেওয়ার জন্য, শুধু সেই বৈরাগ্য নয়, বৈরাগ্যের সঙ্গে আবার কি ছিল? বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ, অর্থাৎ নিজ ভক্তি
ভক্তি মিশ্রিত বৈরাগ্য। বাবা, শুষ্ক বৈরাগ্যের কোনো মূল্য নাই। ওই সারাদিন শুধু রামদেবের মতো ফসফস করে গেলাম, বৈরাগ্যের কোনো মূল্য নাই। কারণ বৈরাগ্যে যদি ভক্তি মিশ্রণ না থাকে, তাহলে সেই বৈরাগ্য সাধন করে ভগবানের কাছে পৌঁছানো অত সোজা নয় বা সম্ভব নয়। এই ভক্তি হলো এমনই একটা পথ যেটা ভগবানের কাছে পৌঁছানোর পথটাকে মসৃণ করে দেয়। তীব্র বৈরাগ্য, তার সঙ্গে যদি ভক্তি বস্তুটা থাকে, তাহলে একেবারে সোনায় সোহাগা, আর কিছু প্রয়োজন হয় না। ভক্তিটা প্রয়োজন। ভক্তি কি বস্তু? মালা নিলাম, তিলক করলাম, চৈতন্য ডাকলাম, নিরামিষ খেলাম, বৃন্দাবনে চলে গেলাম, করতাল নিয়ে ভোজনারতি গাইলাম আর প্রসাদ পেলাম, এটা ভক্তির একটা আবরণ। এটা মানেই ভক্তি নয়। এটা ভক্তির বহিঃপ্রকাশ, কিন্তু ভক্তি থাকবে অন্তরে। বাইরের এটা হলো ভক্তির একটা আবরণ। যেমন ফসলের ভূমি বেড়া দিয়ে রক্ষা করা হয় ফসলাদিকে পশু পাখির হাত থেকে রক্ষা করবার জন্য, তেমনি অন্তরের ভক্তিটাকে রক্ষা করবার জন্য এই মালা তিলকের বেড়াটা বাইরে দিতে হবে। এটা একটা আচরণ মাত্র, কিন্তু এটা মানেই ভক্তি নয়। ভক্তির বহিঃপ্রকাশ হয় নয়ন দিয়ে। নয়নে অশ্রু বিগলিত হলেই ভক্তির বহিঃপ্রকাশ হয়। অন্তরে থাকে ভক্তি, আর তার বহিঃপ্রকাশ হলো নয়ন অশ্রু দিয়ে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগাম শিক্ষার্থ মেক পুরুষ পুরাণ। সেই ভক্তি মিশ্রিত বৈরাগ্য শিক্ষা দান করবার জন্য তিনি আমাদের মাঝে এলেন। তিনি কে? না পুরুষ পুরাণ, অর্থাৎ পুরাণে বর্ণিত পুরুষ। এখানে পুরুষ মানে কিন্তু ওই বেটা ছেলে নয়। এখানে পুরুষ শব্দের অর্থ হলো পুরীষু ইতি, অর্থাৎ পুরুষ, মানে যিনি জীবের হৃদয় পুরীতে বসবাস করেন তিনি হলেন পুরুষ। যিনি প্রত্যেকটা জীবের হৃদয় পুরীতে বসবাস করেন তিনি হলেন পুরুষ। সেই পুরাণে বর্ণিত পুরুষ তিনি ভক্তি মিশ্রিত বৈরাগ্য শিক্ষা দেবার জন্য এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন। কি করে? না শ্রীকৃষ্ণ চৈতন্য শরীর ধারী, মানে শ্রীকৃষ্ণ চৈতন্য শরীর ধারক। আর এসে তিনি কৃপাম্বধির যস্তমহংকবদ্ধে, তার কৃপা বিন্দু আমাদেরকে কৃপা করে দান করে গেলেন। সেই চৈতন্য মহাপ্রভুর রাতুল রাঙা চরণে প্রণাম জানিয়ে আমরা আস্বাদন করছি আমাদের বর্তমান পরিবেশিত লীলা শ্রীমতী রাধারানীর দুর্জয় মান। অর্থাৎ যে মানকে সহজে জয় করা যায় না, দুর্জয় মান আমরা আজকে আস্বাদন করবো। তদ্ভবাচিত গৌরচন্দ্রিকা। আগে একটু গৌরাঙ্গের ভাব আস্বাদন করে নেব, তারপরে বৃন্দাবন লীলা আস্বাদন করব। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন যে অন্তকৃষ্ণ বহির গোড়া যেই পড়ে মনে, আপনা আপনি প্রভু আজি ধরয়েছে। আজ মহাপ্রভু শ্রীবাসঙ্গনে ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে হঠাৎ পূর্ব লীলার ভাবে বিভোর হয়ে কি করেছে জানেন? আপনারও বামে পদ, আপনারও বামে পদ ধরয়ে আপনে গো, আপনারও বামে পদ, আপনারও বামে পদ ধরয়ে আপনে গো, আপনার বামে পদ প্রভু আমার ধরয়ে আপনে গো, আপনারও বামে পদ প্রভু ধরয়ে আপনে গো। আরে মোরে ক্ষমা করো বলে, মোরে ক্ষমা করো বলে কাঁদে ঘনে ঘনে গো, আহামরে ক্ষমা কর বলে মোরে ক্ষমা কর বলে প্রভু কাঁদে ঘনে ঘনে গো। ওই না মোরে ক্ষমা করো বলে
কাঁদে ঘনে ঘনে গো মোরে ক্ষমা কর বলে, মোরে ক্ষমা কর বলে, প্রভু কাঁদে ঘরে ঘরে গো। আমায় ক্ষমা করো হে, ক্ষমা করো হে, আমায় ক্ষমা করো হে, আমি ওই চরণে অপরাধী, আমি ওই চরণে অপরাধী, ক্ষমা করো হে, ওই চরণে অপরাধী, ক্ষমা করো হে, আমি ওই চরণে অপরাধী, রাধে গো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা তো পাগলের লক্ষণ নাকি? কেউ যদি নিজের চরণ ধরে নিজে কাঁদে আর বলে আমায় ক্ষমা করো, আপনারা কি ভাববেন? এই যে আমি কীর্তন গাইছি ধরুন, এখন কীর্তন গাইতে গাইতে আমি যদি আমার চরণ ধরে কাঁদি আর বলি আমায় ক্ষমা করো, ক্ষমা করো, আপনারা কি ভাববেন? যে কীর্তনিয়া পাগল হয়ে গেল নাকি রে বাবা? আজকে মহাপ্রভু কীর্তন গাইতে গাইতে তিনি নিজের চরণ ধরে নিজে কাঁদছেন আর বলছেন আমায় ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। তাহলে মহাপ্রভু কি পাগল হয়ে গেলেন? মহাজন বললেন হ্যাঁ, মহাপ্রভু আজকে পাগলামি করছেন বটে, তবে যে পাগলামিটা আমার মহাপ্রভু করছেন, এই পাগলামিটার নাম কি জানেন? এই পাগলামিটার নাম হলো ভাবের পাগলামি। ভাবের ঘরে প্রবেশ না করলেই পাগলামিটা করা যায় না। আসলে মহাপ্রভু তার চরণটিকে আজকে ভাবছে রাধার চরণ, আর হাতটিকে ভাবছে কৃষ্ণের হাত। বলে বাবা এটা তো তোমার কল্পনাও হতে পারে। বলে না, এটা কল্পনা নয়। তার কারণ এর জন্য আমাদের একটু গৌর তত্ত্বটা জেনে নিতে হবে যে গৌর কে। কেউ বললেন গৌর সমাজ সংস্কারক, কেউ বলেন যে না গৌর বদ্ধ পাগল, আবার কেউ বলেন যে না গৌর একজন ভগবান। কিন্তু কবিরাজ গোস্বামী বলেছেন যে রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, সেই দুই এবে আমার চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দহে হইলাই। তাহলে রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। বলে আত্মা একটি কিন্তু দেহ দুটো। আত্মা যদি একটি হবে, দেহ দুটো হয়েছে কেন? এর জন্য আমাদের ঝামেলা বেড়েছে। ঠাকুর ঘরে গিয়ে দেখুন, দুটো থালা লাগে, দুটো সন্দেশ লাগে, দুটো ফুল লাগে, দুটো তুলসী, মানে যা যা দেবেন সব দুটো করে লাগে। ঝামেলা না? বলে বাবা এক থেকে ভেঙে যতক্ষণ দুই না হওয়া যাচ্ছে ততক্ষণ দেখবেন রস আস্বাদন সম্ভব না। দেখবেন পিতা হতে যতক্ষণ সন্তান জন্মগ্রহণ না করে ততক্ষণ কিন্তু বাৎসল্য রস আস্বাদন করা যায়। আপনি নিজের ছেলেকে চুমু খেয়ে যে আনন্দটা পান, পরের ছেলেকে চুমু খেলে সে আনন্দ পাবেন কি? তেমনি ভগবানও চিন্তা করলেন যে আমি প্রেমিক, আমার একজন প্রেমিকা চাই, তবে আমার সেই প্রেমিকা যেন আমার নিজের মানুষ হয়। কারণ ভগবান তো রাস্তাঘাটে যার তার সঙ্গে প্রেম করতে পারবেন না। ভগবান যার সঙ্গে প্রেম করবেন সেই প্রেমের পাত্রীটা ভগবানের উপযুক্ত হতে হবে। তো ভগবান চিন্তা করলেন আমি যার সঙ্গে প্রেম করব সে আমার নিজের হবে, তবে তাকে বুদ্ধি করে একটু পরস্ত্রী সাজিয়ে পাঠাবো, তাহলে আস্বাদনটা একটু অন্যরকম হবে। কারণ নিজের গিন্নির সঙ্গে প্রেম করলে তো কোনো বাধা নেই, কি আছে? কেউ বলে তুমি তোমার গিন্নির সঙ্গে প্রেম করছো কেন? কিন্তু পরের গিন্নির সঙ্গে প্রেম করে থাকবেন, সেখানে অনেক বাধা, সমাজের বাধা, ধর্মের বাধা, সারুগুরু বৈষ্ণবের বাধা, আইনের বাধা। কিন্তু এর ভেতরে একটা আলাদা আস্বাদন আছে যার নাম হলো পরকীয়া প্রেম। তো ভগবান চিন্তা করলেন আমি যার সঙ্গে প্রেম করব সে যদি আমার নিজের হয় তাহলে তাকে আমার স্বকীয় আস্বাদন হবে, আবার বুদ্ধি করে তাকে যদি একটু পরস্ত্রী সাজিয়ে পাঠাই তাহলে পরকীয়াটা আস্বাদন হয়ে যাবে। এক ঢিলে দুই পাখি মারার মতো। এই মনে পড়ে গেল সত্যযুগের কথা। অভিমন্যু নামক এক ঋষি ভগবানের কঠোর সাধনা করে ভগবানের কাছ থেকে বর চেয়ে নিলেন যে ভগবান আমি তোমার কাছে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন কিচ্ছু চাই না, তুমি শুধু কৃপা করে তোমার স্ত্রীকে আমার স্ত্রী করে দাও। ভগবান চমকে উঠলেন, বলে পাগল তুই খেপেছিস? সিংহীর দুধ কখনো মাটির পাত্রে রাখা যায়?
আমি আমার স্ত্রীকে তোর স্ত্রী করে দেবে কি করে সম্ভব? তুই অন্য কিছু চা। অন্য কিছু দিতে হবে না, বরদান দিলেই বরদান দাও, যেন তোমার স্ত্রীকে আমি আমার স্ত্রী রূপে পেতে পারি। ভগবান বলেন, বেশ তথাস্তু, নাম যখন আমার ভক্তবান সকল্পতরু, আমি কথা দিলাম যে তোর বাসনা পূর্ণ হবে, তবে এ যুগে নয়। আগত দাপরে যেদিন বৃন্দাবনে গিয়ে আমি কৃষ্ণ হব, সেদিন তুই বৃন্দাবনের মাটিতে আয়ান রূপে জন্মগ্রহণ করবি, তবে সেদিন তুই হবি নপুংসক। এই দেখুন, ভগবান বৃন্দাবনে কৃষ্ণ রূপে এলেন, অভিমন্যু ঋষি আয়ান হয়ে বৃন্দাবনের মাটিতে নপুংসক হয়ে জন্মগ্রহণ করলেন। ভগবান এবারে তার নিজ আত্মা থেকে সৃষ্টি করলেন তার মাধুর্যের প্রতীক শ্রীমতী রাধারানীকে, আর তাকে আয়ানের স্ত্রী সাজিয়ে আয়ানের বাড়িতে পাঠিয়ে দিলেন। ভগবান তার সঙ্গে প্রেম করলেন। এরপরে কবিরাজ গোস্বামী আবার কলম দিলেন যে সেই দুই এবে আমার চৈতন্য গোসাই, ভাব রসাস্বাদিতে দোহে হইলাই কোথায়। ওজন ঝামেলা এক হয়েই যদি রস আস্বাদন সম্ভব, তাহলে ঘটা করে দাপর যুগে আবার দুই হতে যাওয়ার দরকার ছিল কি বাবা? বলে, বাবা, এক হওয়ার পরে দুই হওয়া, তারপরে আবার এক হওয়া, আকাশ পাতাল পার্থক্য না? কি গো মায়েরা, এক ধরনের মিষ্টি দেখবেন দোকানে কিনতে পাওয়া যায়, রসগোল্লা দুধে ডুবিয়ে খাওয়া হয়, কি বলে তা? হ্যাঁ, রসগোল্লা দুধে ডুবিয়ে খাওয়া হয়, কি বলে? কি বলে? হ্যাঁ, রসমালাই। তো বাহ, তা রসগোল্লা কি দিয়ে তৈরি হয়? ছানা দিয়ে। আর ছানা কি থেকে তৈরি হয়? দুধ থেকে। তাহলে দেখুন, দুধ থেকে ছানা তৈরি করে সেই ছানা দিয়ে রসগোল্লা বানিয়ে সেই রসগোল্লা আবার দুধে ডুবিয়ে খাওয়া, আর এক ঘটি দুধ ঢকঢক করে খেয়ে নেওয়া, আকাশ আস্বাদনটা আকাশ আর পাতাল হয়ে গেল। তাহলে বৃন্দাবনে রাধার কৃষ্ণ দুটি দেহ এক হয়ে রসমালাই গৌরাঙ্গ হয়ে নবদ্বীপে এসেছেন। তাই একই অঙ্গে যেহেতু দুই অঙ্গ বিরাজ করছে, আজ মহাপ্রভু তার চরণটিকে ভাবছে রাধার চরণ, আর হাতটিকে ভাবছে কৃষ্ণের হাত। তাই বৃন্দাবনে রাধারানী যখন মান করেছিলেন, কৃষ্ণ যেমন তার চরণ ধরে কেঁদে সেধে তার মান ভাঙিয়েছিলেন, তেমনি আজকে আমার ভগবান গৌর সুন্দর সেইভাবে বিভাবিত হয়ে নিজের চরণ ধরে কাঁদছেন, আর নয়ন জলে বদন ভাসিয়ে বলছেন, আমায় ক্ষমা করো হে, আমায় ক্ষমা করো হে, আমায় ক্ষমা করো হে, ক্ষমা করো হে, আমি ওই চরণে অপরাধী, রাধে গো আমি ওই চরণ অপরাধী, আমায় ক্ষমা করো হে, চরণে অপরাধী, রাধে গো আমি ওই চরণে অপরাধী, ক্ষমা করো হে, আমি ওই চরণে অপরাধী, আমি ওই চরণে অপরাধী, ভাবাবেশে আমার গৌরে বলে, ওই চরণে অপরাধী, সে আমার গৌর বলে, ওই চরণে অপরাধী, হরে 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 হরে, আমায় ক্ষমা করো হে, আই মোরে ক্ষমা, ক্ষমা করো বলে মোরে ক্ষমা করো বলে প্রভু কাঁদে ঘনে ঘনে গো। এবারে বিভোর হইলা প্রভু, বিভোর হইলা প্রভু, আহা পুরবের ভাবে গো, আহা বিভোর হইলা প্রভু, বিভোর হইলা প্রভু, আজি পুরবের ভাবে গো। আরে নিজ পারি শত সব, আহা নিজ পারি সদ সব, কিছু কহিছে না তবে গো, আহা নিজ পারি সদস্যব, পারি সদস্যব,
এই যে পারিষদ সব কিছু কহিছে না তবে গো, বলে আমরা কি আর বলবো, আমরা কি আর বলবো, আমরা কি আর বলবো, আমরা কি আর বলবো, আমার ভাবনিধির ভাবের কথা কি আর বলবো, আমরা ভাবিনিধি ভাবের কথা কি আর বলবো, আমার ভাবনিধির ভাবের কথা